জীবনে আমরা অনেক কিছু শিখি, অনেক কাজ করি, অনেক কিছু জানি, কিন্তু একটা প্রশ্ন কখনো কি নিজেকে করেছি? ভগবানের কাছে সবচেয়ে বড় কি? জ্ঞান, কর্ম, নাকি ভক্তি? আজকের এই ভিডিও শুধু একটা উত্তর দেবে না, তোমার ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলবে। ধরুন, একজন মানুষের অনেক জ্ঞান আছে, সে বই পড়ে, শাস্ত্র জানে, যুক্তিও বোঝে, কিন্তু প্রশ্ন হলো, শুধু জানলেই কি জীবন বদলায়? না, কখনোই না। কারণ যে জানে কিন্তু পালন করে না, সে যেন একটি জ্বালানো প্রদীপ, যার আলো আছে, কিন্তু সেই আলো দিয়ে সে পথ দেখায় না। শুধু জ্ঞান থাকলেই মানুষ মহান হয় না, কারণ পশু পাখিরও জ্ঞান আছে। পিঁপড়ে জানে কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয়, পাখি জানে কিভাবে নিজের বাসা গড়ে তুলতে হয়। তাহলে কি তারা মহান? না, কারণ তাদের জ্ঞান সীমাবদ্ধ, শুধু বেঁচে থাকার মধ্যেই। আর যদি মানুষের জ্ঞানও শুধু নিজের স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? তাই শুধুমাত্র জ্ঞান ভগবানের কাছে যথেষ্ট নয়। জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা জীবনে প্রয়োগ হয়, যখন তা অন্যের কল্যাণে ব্যবহৃত হয়, যখন তা মানুষকে সত্যের পথে নিয়ে যায়। এবার আসি কর্মের কথায়। অনেকে ভাবে, আমি ভালো কাজ করছি তাই আমি বড়। কিন্তু প্রশ্ন হলো, সেই কাজ কার জন্য? নিজের নামের জন্য, মান সম্মানের জন্য, নাকি সত্যি ঈশ্বরের জন্য? কারণ কর্ম যদি অহংকার বাড়ায়, তাহলে সেটা মুক্তির পথ নয়, বরং বন্ধনের পথ। যে কাজ করে কিন্তু ভিতরে বলে আমি করছি, সে কখনো ভগবানের কাছে পৌঁছাতে পারে না। মানুষ যখন ভালো কাজ করে, তখন স্বাভাবিকভাবেই মনে একটা সূক্ষ্ম ভাব আসে, আমি অন্যদের থেকে ভালো। এটাই আসল বিপদ, কারণ এখানে কাজটা ভালো হলেও ভেতরে ভেতরে একটা অহংকার জন্ম নিচ্ছে। বাইরে পুণ্য, কিন্তু ভিতরে অহং। এই অবস্থায় আত্মার উন্নতি হয় না। একই কাজ দুইভাবে করা যায়। যেমন, একজন দান করে নিজের নাম প্রচারের জন্য, আরেকজন দান করে নিঃস্বার্থভাবে। দেখতে দুটোই ভালো কাজ, কিন্তু ভেতরের উদ্দেশ্য আলাদা। ঈশ্বর কাজ দেখেন না, ঈশ্বর কাজের পেছনের ভাব দেখেন। যখন আপনি মনে করেন এই কর্মটা আমি করছি, তখন আপনি নিজের সঙ্গে সেই কাজের ফলকে জড়িয়ে ফেলেন। ফলাফল কি হয় জানেন? ভালো কর্ম করলে গর্ব অনুভব হয়, আর খারাপ কর্মটা হলে কষ্ট পায় মানুষ। এটাই বন্ধন, অর্থাৎ অ্যাটাচমেন্ট। এই বন্ধনই মানুষকে জন্ম মৃত্যু চক্রে আটকে রাখে। ভগবানের পথে সবচেয়ে বড় বাধা কোনো পাপ নয়, সবচেয়ে বড় বাধা হলো অহং, অর্থাৎ ইগো। যতক্ষণ মনে থাকবে আমি কর্তা, ততক্ষণ আপনি আপনার হৃদয়ে ভগবানকে জায়গা দিচ্ছেন না। কারণ একই জায়গায় আমি আর ঈশ্বর একসাথে থাকতে পারে না। সত্যিকারের আধ্যাত্মিক পথ হলো, কাজ করবেন কিন্তু মনে রাখবেন আমি কিছুই নই, সবই ভগবানের দ্বারা হচ্ছে। এটা শুধু কথা না, এই অনুভূতি হৃদয়ে আসতে হবে। যখন মানুষ বুঝে যায় আমি কর্তা নই, আমি শুধু একটি মাধ্যম, সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, তখনই তার কর্ম পবিত্র হয়, তখনই সে মুক্তির দিকে এগোয়। যতক্ষণ মানুষ বলে আমি করছি, ততক্ষণ সে ভগবানের থেকে দূরে। আর যেদিন সে সত্যিই অনুভব করবে আমি কিছুই করি না, সবই তোমার দ্বারা হচ্ছে প্রভু, সেদিনই তার পথ খুলে যাবে, সেদিনই তার কর্ম মুক্তির সিঁড়ি হয়ে উঠবে। এবার আসি ভক্তির কথায়। অনেকেই ভাবে ভক্তি মানে নাম জপ, পূজা এবং মন্দিরে যাওয়া, কিন্তু এগুলো ভক্তির রূপ। ভক্তি স্বয়ং নিজে নয়। আসল ভক্তি শুরু হয় তখন যখন আপনি অনুভব করেন ভগবান আমার আর আমি তাঁর। যেমন, একটা ছোট শিশুকে কেউ আলাদা করে বোঝাতে হয় না তোর মা আছে। সে নিজে থেকেই জানে মা আছে, কারণ সে মায়ের ভালোবাসা অনুভব করে। সে যুক্তি জানে না, কিন্তু নিরাপত্তা অনুভব করে। সে প্রমাণ দিতে পারে না,
কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কারণ তার মনে একটাই বিশ্বাস, আমার মা আছে, সে আমাকে দেখছে, আমি একা নই। শিশুটি কখনো যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে না এই নারী আমার আসল মা, তবুও সে নিঃসন্দেহে বিশ্বাস করে। কেন? কারণ এই সম্পর্কটা মাথা দিয়ে না, হৃদয় দিয়ে তৈরি। শিশু যখন জন্মায় সে প্রথম যাকে অনুভব করে, প্রথম যাকে ছুঁয়ে নিরাপত্তা পায়, সেটা হলো মা। তাই তার ভিতরে গভীরে একটা অনুভূতি বসে যায়, আমি নিরাপদ, কারণ মা আছে। আমরা এখন বড় হয়ে গেছি বলে সব কিছুর প্রমাণ চাই, যুক্তি চাই এবং ব্যাখ্যা চাই। কিন্তু ভেবে দেখুন, আপনি কি কখনো প্রমাণ করেন এটা আমার মা? না, কারণ এটা প্রমাণের বিষয় না, এটা সম্পর্কের সত্য। শিশুর কাছেও ঠিক তাই, সে জানে, কারণ সে মায়ের সাথে যুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে। ধরুন মা অন্য ঘরে আছে, শিশু একা খেলছে, তবুও সে নিশ্চিন্ত। কেন? কারণ তার মনে একটা অটল বিশ্বাস আছে, মা নেই না, মা আছে, শুধু আমি দেখছি না। এই না দেখেও বিশ্বাস, এটাই সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এখন এই উদাহরণটা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। আপনি যখন কষ্টে থাকেন, যখন সব কিছু ভেঙে পড়ে, তখন আপনার মনে কি আসে? আমি একা। এই জায়গাতেই পার্থক্য আমাদের। শিশু কখনো ভাবে না আমি একা, আর আমরা সব সময় তাই ভাবি। সত্যিটা খুব গভীর। শিশুর মা সত্যিই তার পাশে থাকে, আর আমাদের ভগবানও ঠিক তেমনই পাশে থাকেন। কিন্তু শিশুর বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। আপনি যখন কাঁদেন, যখন মনে হয় আমার পাশে কেউ নেই, ঠিক তখনই কেউ একজন নীরবে আপনাকে দেখছে। আপনি তাকে ডাকেন না, তাই সে আপনার সামনে আসে না। আপনি তাকে বিশ্বাস করেন না, তাই তাকে অনুভব করতে পারেন না। কিন্তু সে কখনো আপনাকে ছেড়ে যায়নি, আপনি শুধু তাকে ভুলে গেছেন। যেদিন আপনি সেই ছোট শিশুর মতো হয়ে যাবেন, না যুক্তি না অহং, শুধুমাত্র বিশ্বাস, সেদিন আপনি বুঝবেন আমি কখনোই একা ছিলাম না। আর সেই মুহূর্তেই আপনার হৃদয়ে ভক্তি জন্ম নেয়। ভক্তি এলে শিশুর মতো আপনার মনে ভগবানের প্রতি একটা নিরাপত্তা, একটা নির্ভরতা, একটা গভীর টান জন্মায়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় কি জানেন? একাকিত্ব। বাইরে হাজার মানুষ থাকলেও ভেতরে একটা শূন্যতা থাকে যে আমি একা। কিন্তু যেদিন সত্যি মনে হবে আমার সাথে ভগবান আছেন, সেদিন ভয় কমে যাবে, দুঃখ হালকা হয়ে যাবে এবং মন শক্ত হয়ে যাবে। কারণ আপনি তখন আর একা নন, আপনার পাশে অসীম শক্তি আছে। মানুষ আর পশুর আসল পার্থক্য কোথায় জানেন? পশুও খায়, ঘুমায়, বাঁচে, ভয় পায়, মানুষও তাই করে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, মানুষ জানতে পারে সে কে। পশু কখনো ভাবতে পারে না আমি শরীরের বাইরে কিছু, কিন্তু মানুষ পারে। মানুষ বুঝতে পারে আমি শুধু এই শরীর না, আমি এক চিরন্তন আত্মা। এই উপলব্ধি মানুষকে মানুষ বানায়। এটাই আসল জায়গা। আপনি শুধু আলাদা একটা আত্মা নন, আপনার একটা নিত্য সম্পর্ক আছে ভগবানের সাথে। এটা নতুন কিছু না, এটা চিরকাল ছিল, আছে এবং থাকবে। কিন্তু সমস্যা হলো আমরা সেটা ভুলে গেছি। যেমন কেউ নিজের বাড়ির ঠিকানা ভুলে গেলে সে ঘুরে বেড়ায়, অস্থির থাকে। ঠিক তেমনি ভগবানের সাথে সম্পর্ক ভুলে যাওয়ার জন্যই মানুষের ভিতরে এই অস্থিরতা, এই শূন্যতা। তাহলে ভক্তি কখন জন্মায়? ভক্তি কোনো জোর করে আনা জিনিস না। ভক্তি জন্মায় তখনই যখন এই সত্যটা হৃদয়ে জেগে ওঠে, আমি একা নই, আমার প্রভু আছেন, তিনি সব সময় আমার সাথে। এই অনুভূতি যখন সত্যি হয়, তখন নাম জপে চোখে জল আসে,
প্রার্থনায় হৃদয় কেঁপে ওঠে আর ভগবানের কথা শুনলে ভিতরটা ভরে যায়, তখনই মানুষ ভক্ত হয়ে ওঠে। আপনি যতদিন ভাববেন আমি একা, ততদিন পর্যন্ত সব নিজেকেই সামলাতে হবে এবং আপনি ক্লান্ত হবেন, ভেঙে পড়বেন। কিন্তু যেদিন সত্যি অনুভব করবেন, হে প্রভু, তুমি সব সময় আমার সাথে ছিলে, আমি শুধু তোমাকে ভুলে গিয়েছিলাম, সেদিন আপনার চোখে জল আসবে। কিন্তু সেই জল দুঃখের হবে না, সেটা হবে ফিরে পাওয়ার, সেটা হবে ভক্তির জন্ম। ভক্তি মানুষকে বদলে দেয়, অহংকারকে বিনম্রতায় পরিণত করে, ভয়কে বিশ্বাসে রূপান্তর করে এবং দুঃখকে শান্তিতে ভরিয়ে দেয়। ভক্তি মানে ভগবানের উপর সম্পূর্ণ ভরসা। জীবনের পরিস্থিতি যাই হোক, তিনি জানেন, তিনি দেখছেন, তিনি ঠিক করে দেবেন। এই বিশ্বাসটাই ভক্তির চাবিকাঠি। এখন মূল প্রশ্ন, তাহলে কি জ্ঞান আর কর্ম দরকার নেই? অবশ্যই দরকার। জ্ঞান আমাদের পথ দেখায় আর কর্ম আমাদের এগিয়ে নিয়ে যায়, কিন্তু ভক্তি আমাদের ভগবানের কাছে পৌঁছে দেয়। জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, কর্ম ছাড়া ভক্তি দুর্বল, কিন্তু ভক্তি ছাড়া জ্ঞান আর কর্ম নিষ্প্রাণ। নিজের চেষ্টা, এটাকে বলে পুরস্কার, আর ভগবানের কৃপা, সেটাই দৈব শক্তি। শুধু চেষ্টা করলে সব হয় না, শুধু কৃপাও যথেষ্ট নয়। যখন দুটো একসাথে হয়, তখনই জীবন বদলে যায়। তাই আজ একটা কথা মনে রেখো, ভগবানের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ভক্তি, কিন্তু সেই ভক্তি হতে হবে জ্ঞান দিয়ে আলোকিত এবং কর্ম দিয়ে প্রকাশিত। যে মানুষ ভগবানকে ভালোবাসতে শেখে, তার জীবনে আর কিছু না থাকলেও সে কখনো একা থাকে না। আমাদের জীবন যখন অসহায় পড়ে, যখন একের পর এক কষ্ট আসে, তখন আমরা একটা কথাই বলি, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছো, সত্যি কি ভাগ্য বলে কিছু আছে, নাকি আমরা নিজেরাই নিজের ভাগ্য লিখছি? আজকের এই কথা তোমার চিন্তা ভাবনা বদলে দেবে, তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শোনো, ভাগ্য কোনো অদৃশ্য লটারি না, ভাগ্য কোনো হঠাৎ পাওয়া উপহার না, ভাগ্য হলো তোমার নিজেরই তৈরি করা ফল। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটা কাকতালীয় না, এটা তোমার অতীতের সিদ্ধান্তের ফল। এই জীবনে অথবা পূর্বজন্মে তুমি যা যা করেছো, প্রতিটা কাজের হিসাব জমা রাখা আছে। ভালো কাজ করলে সুখ হয়ে ফিরবে, আর খারাপ কাজ করলে কষ্ট হয়ে ফিরে আসবেই। তাই ভাগ্য মানে তোমার নিজেরই প্রতিচ্ছবি। অনেকে বলে আমার কিছুই করার নেই, সবই ভাগ্য। না, এটা সত্য না, এটা অজুহাত। তুমি আজ যা করছো, সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। আজ যদি তুমি অলস হও, কাল তোমার জীবন অন্ধকার হবে। আর আজ যদি তুমি অন্যায় করো, কাল তার ফল তোমাকে পেতেই হবে। ভাগ্য তোমার বিরুদ্ধে না, তুমি নিজেই নিজের বিরুদ্ধে কাজ করছো। মনে রেখো, কোনো পাপ কখনো হারিয়ে যায় না, কোনো অন্যায় কখনো মুছে যায় না, কিন্তু সময় নিয়ে কোন একদিন ফিরে আসবে আপনার জীবনে। যে মানুষ অন্যকে কষ্ট দেয়, সে নিজেও একদিন সেই কষ্ট পায়। এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না নিজের কর্মের ফল ছাড়া। তুমি আজ যা বপন করবা, তাই একদিন তোমাকে কাটাতে হয়। এখন একটাই প্রশ্ন এসে দাঁড়ায়, যদি সবই অতীত কর্মের ফল হয়, তাহলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই? উত্তর হ্যাঁ, আছে। এই মুহূর্তটাই তোমার হাতে। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার আগামী দিনের ভাগ্য হবে। এখন আসল রহস্যটা শোনো। আচ্ছা, কর্মের ফল থেকে মুক্তির পথ কি? শাস্ত্র বলে, ভগবানের শরণ নাও। যখন একজন মানুষ সত্যিকারের ভক্ত হয়,
তখন তার কর্মফল ভগবানের হাতে চলে যায়। শ্রীকৃষ্ণের ভজন মানুষকে পরম সৌভাগ্যবান বানায়, কারণ তখন তোমার জীবন আর তোমার হাতে থাকে না, সেটা ভগবানের হাতে চলে যায়। তাহলে উত্তর কি? ভাগ্য নামের বস্তু আছে, কিন্তু সেটা আলাদা কিছু নয়, সেটাই তোমার কর্মের ফল। আর ভক্তি সেই ভাগ্যকেও বদলে দিতে পারে। তাই আজ একটা কথা মনে রেখো, তুমি অসহায় না, তুমি বন্দী না। তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। আজ তুমি যা বপন করবে, কাল তোমাকেই সেটা কাটতে হবে। এই বিশাল পৃথিবীতে প্রতিদিন কত নতুন নতুন প্রাণ জন্ম নিচ্ছে। প্রতিদিন নতুন শিশু, নতুন জীবন এবং নতুন গল্প। তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে, এই আত্মাগুলো কোথা থেকে আসছে? এরা কি নতুন, নাকি অনেক পুরনো পথ চলার নতুন অধ্যায়? আজ আমরা সেই রহস্যটা বুঝব, ধীরে এবং শান্তভাবে। শাস্ত্র আমাদের একটা গভীর সত্য শেখায় যে আত্মা কখনো জন্ম নেয় না, আত্মা কখনো মরে না। যা জন্মায় তা হলো শরীর, কিন্তু আত্মা সে তো চিরন্তন। আমরা শুধু একটা শরীর বদলাই, যেমন মানুষ পুরনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে। তাই যে নতুন শিশু পৃথিবীতে জন্ম নেয়, সে কোনো নতুন আত্মা না, সে একটা চিরন্তন আত্মা, যে সে নতুন শরীর পেয়েছে। এখন প্রশ্ন, যদি আত্মা সৃষ্টি না হয়, তাহলে নতুন প্রাণ আসে কোথা থেকে? প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো অসংখ্য জীবাত্মা আছে যারা বিভিন্ন দেহে ঘুরে বেড়াচ্ছে। কেউ গাছ হয়ে, কেউ পশু, কেউ পাখি এবং কেউ কীট। এই দীর্ঘ যাত্রার মধ্যে এক সময় তারা মানুষের দেহ পায়। তাই নতুন প্রাণ আসছে না, পুরনো আত্মারাই নতুন রূপ নিচ্ছে। যেমন একটা ছোট্ট বীজ, সেই বীজ থেকে একটা গাছ হয়, আবার গাছ থেকে অসংখ্য ফল হয়, ফল থেকে আবার অসংখ্য বীজের জন্ম হয়। এখন প্রশ্ন, সব বীজ কি গাছ হয়? না, শুধু সেই বীজই গাছ হয় যেখানে জীবন আশ্রয় নেয়। ঠিক তেমনি অসংখ্য দেহ তৈরি হচ্ছে প্রকৃতিতে, কিন্তু সব দেহে আত্মা প্রবেশ করে না। যে দেহ উপযুক্ত হয়, যে পরিবেশ অনুকূল হয়, সেইখানেই জীবাত্মা আশ্রয় নেয়। এইভাবেই এক দেহ থেকে অন্য দেহে, এক যাত্রা থেকে আরেক যাত্রায় জীবন এগিয়ে চলে। শাস্ত্রে বলা হয়েছে মনুষ্য জন্ম খুবই দুর্লভ। এটা হঠাৎ পাওয়া যায় না, এটি অসংখ্য জন্মের সাধনার ফল। তাহলে প্রশ্ন, যারা এখন মানুষ হচ্ছে তারা কি সাধনা ছাড়াই এই জন্ম পাচ্ছে? না, তাদের আগের যাত্রা আছে, তাদের আগের চেষ্টা আছে। আমরা শুধু এই জন্মটা দেখি, কিন্তু আত্মার গল্প অনেক দীর্ঘ। শ্রীকৃষ্ণ হলেন তিনি সৃষ্টির অধিপতি। তিনি নতুন আত্মাকে সৃষ্টি করেন না, তিনি আত্মাকে পথ দেখান। তিনি এই প্রকৃতির মাধ্যমে আত্মাদের জন্য নতুন নতুন দেহের ব্যবস্থা করেন, যেখানে আত্মা তার কর্ম অনুযায়ী আশ্রয় পায়। তাই আজ একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে যত মানুষ, তারা কেউ নতুন না, কেউ হঠাৎ করে আসে না। আমরা সবাই এক দীর্ঘ যাত্রার পথিক। আজ যে মানুষ, সে একদিন অন্য কিছু ছিল, আর আজকের কাজই ঠিক করবে আগামীকাল সে কি হবে। তাই জীবনকে হালকাভাবে নিও না। এই মানব জন্ম অসংখ্য জন্মের অর্জন। জীবনে আমরা অনেক ভুল করি, আমরা অনেক কথা বলি, অনেক বিচার করি, কিন্তু এমন একটা ভুল আছে যার ফল এতটাই ভয়ঙ্কর যা মানুষ কল্পনাও করতে পারে না। সেটি হলো বৈষ্ণব নিন্দা। আজকের এই কথা শুধু শোনার জন্য না, এই কথাগুলো নিজেকে বাঁচানোর জন্য। শাস্ত্র আরও বলছে, যে বৈষ্ণবের নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৌরব নরকে পতিত হয়।
মহারৌরব। এটা এমন এমন এক জায়গা যেখানে যন্ত্রণা থামে না। শুধু তুমি না, তোমার পূর্বপুরুষও তার ফল ভোগ করে। তুমি এক মুহূর্তের রাগে নিজের সাথে সাথে নিজের বংশকেও কষ্টে ফেলে দিতে পারো। শাস্ত্রে 6টি বৈষ্ণব অপরাধের কথা বলছে, যেগুলো সরাসরি পতনের কারণ। শাস্ত্রে বলা হয়, ভগবানের চরণে ভুল করলে তিনি ক্ষমা করেন, কিন্তু ভক্তকে আঘাত করলে সেই আঘাত সরাসরি ভগবানের হৃদয়ে লাগে, কারণ ভক্তের হৃদয়ই ভগবানের আসন। তাই এই 6টি অপরাধ আসলে বাইরে না, এগুলো মানুষের অন্তরের বিষ। 1. বৈষ্ণবকে আঘাত করা। অনেকে ভাবে, আমি তো কাউকে মারিনি, কিন্তু কথার আঘাত অনেক সময় তলোয়ারের থেকেও গভীর হয়। একটা তীক্ষ্ণ কথা কারো হৃদয় ভেঙে দিতে পারে, আর যদি সেই মানুষটা ভক্ত হয়, সেটা শুধু একজন মানুষকে না, তার ভক্তি ভাবকেও আঘাত করে। 2. নিন্দা করা, সামনে বা পেছনে। নিন্দা খুব সূক্ষ্ম। এটা মুখে শুরু হয়, কিন্তু হৃদয়কে কালো করে দেয়। আমরা ভাবি, আমি তো সত্য কথাই বলছি, কিন্তু প্রশ্ন হলো, সত্য বলছি নাকি নিজের অহং তৃপ্ত করছি? নিন্দা করতে 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 মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে ভালো খুঁজে পায় না। 3. ঈর্ষা করা। ঈর্ষা মানে অন্যের উন্নতি দেখে নিজের ভিতরে জ্বালা হওয়া। এই ভাবনাটা খুব বিপজ্জনক। ও কেন পেল, আমি কেন পেলাম না? কারণ এতে আপনি নিজের পথ ছেড়ে অন্যের দিকে তাকিয়ে থাকেন, আর এই তুলনাই ধীরে ধীরে আপনার শান্তি কেড়ে নেয়। 4. ক্রুদ্ধ হওয়া। এটা ঈর্ষার পরের ধাপ। প্রথমে ঈর্ষা, তারপর বিরক্তি, তারপর রাগ। আপনি হয়তো বাইরে চুপ, কিন্তু ভিতরে ভিতরে আগুন জ্বলছে। এই আগুন অন্য কাউকে না, আপনাকেই পুড়িয়ে দেয়। আর 5. সম্মান না করা। এখানেই অহংকার পুরোপুরি প্রকাশ পায়। আমি কেন কাউকে সম্মান দেব? এই ভাবনা আসলে বলে, আমি সবার থেকে বড়। কিন্তু আধ্যাত্মিক পথে যত বড় তত নম্র। যেখানে নম্রতা নেই, সেখানে ভক্তি টিকে না। এবং 6. বৈষ্ণবকে দেখে আনন্দ না পাওয়া। এটাই সবচেয়ে সূক্ষ্ম। একজন সত্যিকারের ভক্তকে দেখে আপনার মনে যদি আনন্দ না আসে, হৃদয় যদি নরম না হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কোথাও কঠোরতা জমে গেছে। কারণ ভক্তের উপস্থিতি হৃদয়কে কোমল করে, আর যদি তা না হয়, তাহলে সমস্যা বাইরে না, আপনার ভিতরে। এই 6 প্রকার বৈষ্ণব নিন্দা করলে আপনার জীবন সারকার হয়ে যাবে। এগুলো হঠাৎ করে ধ্বংস করে না, প্রথমে ধীরে ধীরে, তারপর চুপচাপ এবং অদৃশ্যভাবে মানুষের হৃদয়কে শুকিয়ে দেয়। আপনার ভক্তি কমে যায়, শান্তি হারিয়ে যায় এবং অহংকার বাড়তে থাকে। আর মানুষ বুঝতেই পারে না সে ভিতর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, আমি ঠিক আছি, কিন্তু যদি এই 6টার একটাও আপনার ভিতরে থাকে, তাহলে হয়তো আপনি বাইরে ঠিক, কিন্তু ভিতরে ধীরে ধীরে ভেঙে পড়ছেন। মনে রাখবেন, ভক্তিকে কেউ বাইরে থেকে নষ্ট করতে পারে না। ভক্তি নষ্ট হয় ভিতরের এই সূক্ষ্ম অপরাধে। আর যেদিন মানুষ এই 6 প্রকার অপরাধগুলো চিনে ফেলে, সেদিনই তার ভিতরে সত্যিকারের পরিবর্তন শুরু হয়। এখন প্রশ্ন আসতে পারে, বৈষ্ণব নিন্দাই কেন এত বড় শাস্তি হয়? কারণ বৈষ্ণব মানে শুধু একজন মানুষ না, তিনি ভগবানের প্রিয়। তার হৃদয়ে ভগবান বাস করেন। তুমি যখন বৈষ্ণবকে আঘাত করো, তুমি সরাসরি ভগবানের হৃদয়ে আঘাত করছো। কিন্তু ভয় পেও না, এখনো সময় আছে। যদি তুমি বুঝতে পারো তুমি ভুল করেছো আর সত্যি করে অনুতাপ করো, তাহলে আপনাকে ভগবান ক্ষমা করবেন।
এখন থেকে বৈষ্ণবকে দেখে সম্মান করতে শেখো। আজ একটা কথা মনে রেখো, কথা বলার আগে ভাবো এবং বিচার করার আগে থামো। কারণ তুমি জানো না কে সত্যিকারের ভক্ত। যাকে তুমি আজ অবহেলা করছো সে হয়তো ভগবানের কাছে সবচেয়ে প্রিয় ভক্ত। আজ যদি এই কথা তোমাকে নাড়িয়ে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ একটা ভুল তোমার পুরো জীবন উলটপালট দিতে পারে।